আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঘূর্ণিঝড়ের বাতাসে একটু বাতাস হইছে, এই বাতাসে ধান মাটির সঙ্গে পড়ে গেছে। ধানের যে অবস্থা, এই রকম অবস্থা থাকতে যদি থাকে তা কি হইব। ওই যে সামনে গ্যান্ডারি ক্ষেত, ওই যে সামনে গ্যান্ডারি ক্ষেত, গ্যান্ডারিগুলো মাটির সঙ্গে চলে গেছে। তো গ্রাম অঞ্চলে এমনিতেও একটু বাতাস হলে কারেন্ট টারেন্ট সব শেষ করে দেয়, আর এখন তার কারেন্ট নাই, যে অবস্থা। তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করুন, ভিডিওটা মানুষের দেখানোর চেষ্টা করুন। আর ধানের অবস্থা দেখেন, পানিতে একদম পানিতে পড়ে গেছে। আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করে দেখেন, ওই সামনে গ্যান্ডারি ক্ষেত দেখেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো সব একদম মাটির সঙ্গে একদম পড়ে গেছে। তো এই অবস্থা যদি থাকে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষের এই যে ধানগুলো কাটতে পারবে না এখন, কি অবস্থা, পানির সঙ্গে চলে গেছে। তো এই অবস্থা যদি থাকে, মানুষ কেমনে কী করবে, কিভাবে কি হবে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখেন, আসবে কি না আমি জানি না, এত দূর একটা আসবে না এত দূর, তাও আপনাদেরকে যতটুকু পারছি ততটুকু আমি দেখানোর চেষ্টা করছি। তো এটাই অবস্থা, এমন অবস্থা। তো পানি মোটামুটি হালকা হয়েছে, কিন্তু ধান গাছের অবস্থা শেষ। আর এটা দেখতেছেন, এটা মোষ আসতেছে, এটা মোষ কিন্তু